যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব, এই প্রকৃতি, মানুষ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য ইত্যাদি কি খেলার ছলে সৃষ্টি করেছেন ভাই? হাসি তামাশা করে সৃষ্টি করেছেন? নিশ্চয় আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে না? আছে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না, কথা ঠিক আছে? হুয়াল আউয়াল, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা, এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলমের আগে হচ্ছে আরশ, কলমের আগে আরশ, এবং তার কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, সৃষ্টি করে বলেছেন উক্তুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাওহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দা পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে এটা? আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান, যুক্তি, দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শিখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রাসূলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই। আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রাসূলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। দেখি নাই আল্লাহকে, বিশ্বাস করি, করি না? আর মালায়েকা দেখি নাই, বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতো। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না, ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি, মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তো আপনারা সাগর পাড়ের মানুষ, আর আমার ধারণা যে সাগর পাড়ের মানুষদের মন অনেক বড় হয়। আজকে আমাদের মৌলিক সমস্যাগুলো হচ্ছে মনের মধ্যে, কলবের মধ্যে। কলবের মধ্যে এত কালিমা, এত হিংসা, এত বিদ্বেষ, ঘৃণা, অহংকার, রিয়া, যে এগুলো এত অতিমাত্রা এসেছে যে কলব থেকে আল্লাহর নূর উঠে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষের কলব পরিষ্কার হয় না, ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর মারিফাত অর্জন করতে পারে না। কলব পরিশুদ্ধ হবে কিভাবে? যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের এই যে বই আল কোরআন তেলাওয়াত করে, বেশি থেকে বেশি, এর অর্থ বুঝুক চাই না বুঝুক, যারা বেশি বেশি তেলাওয়াত করে কলব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আর যারা অর্থ বুঝে পড়ে তাদের তো প্রশ্নই ওঠে না,
তাদের হৃদয়ের মধ্যে কোনো রকমের কলুষতা থাকার কথা নয়। যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাদের কলবের মরিচা পরিষ্কার হয়। যারা বেশি বেশি আল্লাহর জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে দোয়া করে, কবর জিয়ারত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজের পর নফল রোজা রাখে, বেশি বেশি দান সাদাকা করে, ইয়েতিমের দায়িত্ব নেয়, বিধবাদের খোঁজ খবর নেয়, মানবতার কল্যাণে কাজ করে, মন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মন যদি পরিষ্কার না হয়, কলব যদি পবিত্র না হয়, তাহলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এই আয়াতটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা নফসটাকে পবিত্র করতে পারবে তাদেরকে আল্লাহ পাক এই আহ্বান করবেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে চলো, ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। এখানে ইবাদি মানে কিন্তু আল্লাহর জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতীদের অন্তর্ভুক্ত হও। যারা সারাটা দিন মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, রিয়া, অহংকার পুষে থাকে, তাদের মনের মধ্যে কোশ্চিন নূর আসতে পারে না। নামাজের খবর নাই, রমাদানের সওমের খবর নাই, ফরজ যাকাতের খবর নাই, হজ ফরজ হয়েছে হজের খবর নাই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজের নিষেধ নাই, পিতামাতার খেদমত নাই, পর্দা নাই, পরিবার ইসলাম নাই, জীবনের উদ্দেশ্য জানে না, সারাদিন অহেতুক অনর্থক কথা এবং কাজে সময় নষ্ট করে, মাদক, জুয়া, ক্যাসিনো, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, অশ্লীলতা, তারপরে আর কি আছে, বেহায়াপনা, বেপর্দা, অপসংস্কৃতি, গান বাজনা, বাদ্যযন্ত্র, এইসব বিষয়ে যারা লিপ্ত থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কোশ্চিন গেল তাদের মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নূর অর্জন করতে পারে নাই, তার কবরে আপনি আলো পাবেন না। আর যার কবরে আল্লাহর নূর আসবে না, আলো আসবে না, পুলসিরাত পার হওয়ার সময়ও তার সাথে নূর থাকবে না। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ যাকে নূর দেন না, ফামা লাহু মিন নূর, তার কোনো নূর নাই, আলো নাই। দুনিয়াতেই আত্মা বা কলব পরিশুদ্ধ করতে হবে মৃত্যুর আগেই। যে কাজগুলো করলে আত্মা পরিশুদ্ধ হবে সেগুলো বেশি বেশি করতে হবে, এবং যে কাজগুলো করলে এবং ধার কাছে গেলেও আত্মা মরে যায়, নফসটা মরে যায়, কলুষিত হয়ে যায়, এগুলোর ধার কাছে যাওয়া যাবে না। ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তার কবর এবং পরকালে পুলসিরাতে নূর থাকবে না। নূর কি জিনিস আসেন এটা একটা বুঝেন আগে। নূরটা কি জিনিস? আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা জ্যোতি বা আলো যেটা আপনাকে এই দুনিয়াতেও যাবতীয় রকম জাহেলিয়াত থেকে বাঁচাবে, পরকালেও আল্লাহ পাকের দিদার লাভে ধন্য করবে। নূর, আলো। একটা গভীর রাত, গভীর রাতের মধ্যে একটা কালো পাথর, এই কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াকে আপনি দেখতে পারবেন না? কি থাকলে আপনি পিঁপড়াকে দেখতে পারবেন? সহযুক্ত যার কাছে আল্লাহ নূর আছে, যার কাছে আলো, লাইট আছে, সে দেখতে পারবে। আল্লাহ বিরোধী কাজগুলো করতে থাকলে কি আলো পাওয়া যাবে? আজকে এমন একটা সভ্যতা চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, ওরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি তো সুর দিতে পারি না, আপনারা জানেন। আমি সুর দিতে গেলে এমন কিছু শোনাবে যে দর্শক উঠে চলে যেতে পারে, তো ওই রিস্ক আমি নিতে যাচ্ছি না। তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে যে যারা এখন অন্ধকারের দিকে হাঁটছে, অন্ধকারের পথযাত্রী। অন্ধকার কি? আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, আল্লাহ যা করতে বলেছেন করবে না,
যা করতে বলেন নাই সেগুলোই করবে। এই পথে যারা হাঁটছে এরা এখনকার বিশ্বে মুসলিমদেরকে আলোর সংজ্ঞা শেখায়। আলো এখানে আসলে পাওয়া যাবে, ওইখানে আসলে পাওয়া যাবে, আলোর পথযাত্রী। আসলে বাস্তবিক অর্থে এরা অন্ধকারের পথযাত্রী, আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায়। প্রকৃত আলো কোথায় পাবেন? এই যে আল্লাহ পাকের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরা নূর আছে। শুধু সূরা নূরটাই যদি পড়েন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ, কারণ অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। অর্থ না পড়লে আপনি মূল মেসেজটা পাবেন না। প্রতি হরফে 10 নেকি ঠিকই পাবেন। আমি কোনোদিনও বলি নাই যে অর্থ ছাড়া কোরআন পড়া যাবে না। বলেছি অর্থ ছাড়া কোরআন পড়লে কোরআনের মূল হকটা আদায় হচ্ছে না, এতটুকু বলেছি। অপরাধ করেছি? আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কিছু মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, এইটা করতে হবে, এইটা করা যাবে না, এইটা করো, এটা ধার কাছে যেও না। এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি ওই কাজটা আমার দ্বারা হবে? তো জানতে হলে, বুঝতে হলে আমাকে তার অর্থটা তো জানতে হবে। তো অর্থ না জেনেও যদি কেউ কোরআন পড়ে তার প্রত্যেক হরফে 10 নেকি হবে, কোনো ডাউট নাই। এই কোরআন তার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। হাফেজ হয়ে সে উঠবে, হাফেজ কোরআনের পিতা মাতাদেরকে সম্মান দেওয়া হবে, সবই ঠিক আছে। কিন্তু অর্থ বুঝে পড়লে কোরআনের যে হকটা আদায় হতো সেটা কি আদৌ আদায় হবে? এই কথাটাই বলতে চেয়েছি। কিন্তু মানুষ উল্টা বুঝেছে, উল্টা ব্যাখ্যা করেছে। মানে আপনি যদি কাউকে বিতর্কিত করতে চান, এই অনলাইনের যুগে এটা 2 মিনিটের ব্যাপার। যে হোক না কেন বিশ্বের, তার বক্তব্যকে আপনি কাটছাট করে উল্টা পাল্টা তাকবিল করে তাকে বিতর্কিত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা বিতর্কিত করার মানসিকতা নিয়েই চলে তাদের উদাহরণটা অনেকটা এমন। আজকে আমি গাড়িতে আসতে আসতে আমার সহধর্মিনীর সাথে কথা বলছিলাম, শুনো বিতর্কিত যারা করতে চায় তাদের ব্যাপারটা অনেকটা এমন। সে বললো কেমন? আমি বললাম শোনো, তোমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমাকে দিয়ে কেমন করে? শোনো, তুমি একটা প্রেস কনফারেন্স করেছিলে, মনে আছে? আপনারা তো জানেন মনে হয়। সেখানে সে বলেছে যে ঠিক আমি যেমন উনিও তেমন। আমি মাঝে মাঝে ওর কনফারেন্সটা দেখি এবং আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এমন একজন সাহসী স্ত্রী আমার ঘরের মধ্যে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াতকে লম্বা করুন। তো সে একটা জায়গায় বলেছে যে আমার ইনোসেন্স বুঝাতে, আমি যে অপরাধ করিনি বা আমি যে অপরাধী নই, আমি যে অসহায় সাধারণ একটা মানুষ, এটা বোঝাতে গিয়ে সে বলেছে ঠিক আমি যেমন উনিও তেমন, ঠিক আমি যেমন উনিও তেমন, 2 বার রিপিট করেছে। মানে ও বোঝাতে যাচ্ছে ও যেমন একটা সাধারণ মানুষ, জনগণ, আমার স্বামীও তেমনই। তিনি কোনো দল, কোনো মত, কোনো শত্রু মিত্র কারোর সাথে জড়িত না। আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান, এরকম করে বলেছে না? তো যদি কেউ বিতর্কিত করতে চায়, দেখবেন ওর মাইন্ডসেটটা কেমন হবে। সমালোচক এবং বিতর্কিতকারীদের মাইন্ডসেট হবে এমন। আদনান সাহেবের স্ত্রী বলেছেন ঠিক আমি যেমন উনিও তেমন। অতএব সাবিকুন নাহার আদনান সাহেবের স্ত্রী, তিনি প্রমাণ করলেন যে আদনান সাহেব একজন মহিলা। বুঝলেন? যারা বিতর্কিত করতে চায় কোন ইস্যু প্রয়োজন না। আপনি 100% সত্য কথা বললেও এবং 100% লিখিত বক্তব্য নিয়ে এসে দিলেও দেখবেন 2-1টা লাইন বের করে উল্টা পাল্টা তাহবিল করে এমন কিছু করবে যেটা আপনি বিতর্কিত হয়ে যাবেন। শেষে কি হবে? ওই যে আমাদের এক শ্রদ্ধেয় ভাই, বিখ্যাত আলেমে দ্বীন, যার দ্বারা হাজার হাজার যুবক আল্লাহর পথে ফিরে এসেছিল, আলহামদুলিল্লাহ এখনো এসেছেন। এখন তিনি মাঠে ময়দানে দাওয়া দিতে পারছেন না। পারছেন? যখন তিনি চমৎকার ফ্লোতে দাওয়াতি কাজ করছিলেন, আমরা নিজেদের ঘরের লোকেরাই টেনে হিস্টে তাকে নামিয়েছি নিচে, তাকে বিতর্কিত করে একটা টিকিট ধরিয়ে দিয়েছি, যান আপনি চলে যান মালয়েশিয়া। তিনি এখন নাই। তো যারা সমালোচনা করেছিল, বিতর্কিত করেছিল, তারা কি ওনার জায়গা নিতে পারবে? তার একার দ্বারা যে খেদমতটা হয়েছে, এটা সবার দ্বারা সেটা হবে? এই হলো বাস্তবতা। আমরা জানি না যে আমরা নিজেদের ভালো কবে বুঝবো। আমি ভয় পাই আগামী দিনগুলোতে
আল্লাহ ভালো জানেন, হয়তো বা মাহফিলের সংখ্যা কমে আসবে, যে কোনো ইস্যুতেই হোক না কেন, হয়তো বা মাহফিলের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। আমার মনে হচ্ছে আমরা মাহফিলের হক আদায় করতে পারছি না। মূল যে বিষয়গুলো বলা দরকার, যেগুলো আমাদের বড় বড় ইস্যু, আমাদের ইসলামিক বৈশ্বিক কোনো খিলাফা নেই, আছে নাই? আমাদের নিজস্ব মিডিয়াগুলো নেই, আছে? আমাদের নিজস্ব স্বতন্ত্র ব্যাংকিং সিস্টেম সারা বিশ্বব্যাপী আছে? সারা বিশ্বব্যাপী আমাদের সামরিক শক্তি কি ওই পশ্চিমাদের বা পরাশক্তিদের চেয়ে বেশি না কম? সারা বিশ্বে মুসলিমদের ঐক্য আছে? সারা বিশ্বে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, কোন ইনিশিয়েটিভ আছে? মুসলিমদের ধর্মীয় বিভক্তি দূর করা গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল পড়ুয়া ছেলে দিনের পথে ফিরে আসতে চায়, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, কোনো ইনিশিয়েটিভ আছে? বড় বড় ইস্যু যেগুলো আছে, এই বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে আমরা, আমার মনে হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বেশি সময় নষ্ট করেছে। এবং আপোষে গীবত, তহমত, কথা কাটাকাটি, একে অপরের সমালোচনা, এগুলোতে আমরা যতটা সময় নষ্ট করেছি, এটা যদি আমরা আমাদের প্রকৃত শত্রুদের বিরুদ্ধে করতে পারতাম, আজকে মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। আফসোসটা আমাদের উপরে। তো একটা প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিকে আসলাম। অনলাইন সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যেটাই বলেন না কেন, যদি আপনার চারপাশে আপনার সমালোচকরা ওত পেতে থাকে, বিতর্কিতকারীরা ওত পেতে থাকে, আপনাকে খুব সহজেই বিতর্কিত করা সম্ভব। তবে হ্যাঁ, একটা বিষয় আমি মানি এবং বিশ্বাস করি, আমি আমার পুরো জীবনে দেখেছি যে আপনি যদি সৎ হন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহর দৃষ্টিতে আপনি যদি নিরপরাধ হন, সৎ হন, হকের উপর থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি পৃথিবীতে থাকেন আর নাই থাকেন, আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যুগে যুগে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময়ে এক শ্রেণীর মুসলিমরাই যাকাত দিতে অস্বীকার করেছিল, করেনি? আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উমর ইবনে খাত্তাবের মতো মানুষকে একজন ফজরের নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করেছে, তাই না? জানেন তো, সে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে মুসলিমদের ভিতরেই কিছু মানুষ তাকে জবাই করে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলিমদের অভ্যন্তরীণ যে যুদ্ধগুলো হয়েছে, এগুলোতে তাকে অনেক মেহনত এবং সংগ্রাম করতে হয়েছে। এক পর্যায়ে খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছে, শহীদ হয়েছে। যুগ যুগ থেকে ইতিহাস সাক্ষী দিচ্ছে যে যারাই আল্লাহর কবুলিয়াত পেয়েছে, তাদেরকে বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রুর সাথে লড়তে হয়েছে বেশি। এই সিলসিলা চলতে থাকবে। যারা আল্লাহ পাকের কবুলিয়াত লাভে ধন্য হবে, তাদেরকে ভিতরের মানুষ, ভিতরের শত্রুদের সাথে বেশি লড়তে হবে, বাইরের শত্রুদের সাথে পরে। এখন আমাদের উম্মার অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা আপোষে যত সময় একে অপরের গীবত, তহমত, সমালোচনা এগুলো করে নষ্ট করছি, এগুলো না করে যদি আমরা প্রকৃত শত্রুকে চিনতাম, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতাম, বা আমরা যদি আমাদের এই সমাজটাকে, উম্মাহকে, দেশকে, রাষ্ট্রকে একসাথে নিয়ে বৈশ্বিক এই ফিতনার মোকাবেলা করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আমরা আশা করব আল্লাহ পাক আমাদের দ্বারা যদি না হয়, আল্লাহ যেন নতুন প্রজন্ম নিয়ে আসেন যারা এই কাজটা করতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা থাকবো না, আর আমি মনেও করি না যে আমার বা আমাদের সেই যোগ্যতা আছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আগামীতে এমন প্রজন্ম নিয়ে আসবেন, তরুণদের, আমাদের পরবর্তী প্রজন্মদের, ইনশাআল্লাহ তারা যারা কথায় এবং কাজে এক হবে, যারা আল্লাহ নূর প্রাপ্ত হবে, যাদের কলবটা হবে পবিত্র, পরিশুদ্ধ, যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, এর গভীরে চলে যাবে, কোরআন কেন্দ্রিক বিভিন্ন সাবজেক্টে তারা কনস্ট্রাকটিভ পড়াশোনা করবে, তারা জানা অনুযায়ী আমল করে দেখাবে, তারা হালাল খেয়ে দেখাবে, তার আদর্শ পরিবার গড়ে দেখাবে, আল্লাহ দিনের জন্য জান, মাল, সময়, শ্রম, ইজ্জত ব্যয় করে হলেও আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। হয়তো আমরা থাকবো না, হয়তো বা আল্লাহ ভালো জানেন, আল্লাহ কার দ্বারা খেদমত নিবেন, কাকে কবুল করবেন, আল্লাহ ভালো জানেন। আর এটা নিশ্চিত থাকেন
মনের মধ্যে সংকীর্ণতা এবং রোগ থাকলে আল্লাহ কবুলিয়ত পাওয়া যায় না। যারা আল্লাহর কবুলিয়ত প্রাপ্ত হয়েছে তারা মনের সংকীর্ণতা থেকে মুক্ত ছিল। প্রচুর জ্ঞান আছে আপনার, মনে করেন অনেক বড় বড় ডিগ্রি এবং সার্টিফিকেট আছে, মনের মধ্যে অহংকার আছে, অহংকার, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। যদি থাকতো তাহলে ইবলিসের দাম থাকতো। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন কি জন্য করলে না। ইবলিস উল্টা যুক্তি দিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্য তো হলোই, এরপরে সে অহংকার করলো। ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, তাই না? একটা সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো এখানে খেয়াল করে দেখেন ইবলিসের মূল দোষটা কি ছিল? সেজদা না করা। এটা আল্লাহর অবাধ্য হওয়া। এরপর আল্লাহ পাক যখন বললেন কি জন্য সেজদা করলে না, সে উল্টা পাল্টা যুক্তি দিল যে সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এই যে অহংকার, অন্যকে তুচ্ছ করা, আন্ডারএস্টিমেট করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করা, এই অহংকার করার কারণে আল্লাহ পাক বললেন যাও জাহান্নামে যাওয়া, তুমি চিরস্থায়ী কাফের হয়ে গেলে, কিয়ামত পর্যন্ত লানত করে দিলাম তোমাকে। আদম আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালামও কিন্তু ভুলবশত গাছের কাছে চলে গিয়েছেন, অবাধ্য হয়েছেন, কিন্তু তিনি তওবা করে আবার ফিরে এসেছেন, অহংকার করেন নাই। এই হলো আদম সন্তান আর ইবলিসের পার্থক্য। আর আমরা সে আদমের সন্তান, তা আমাদের কি অহংকার মানায়? কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির সন্তান। তো মাটির মানুষের অহংকার মানায়? আমার যদি অনেক ডিগ্রি সার্টিফিকেট সবকিছু থাকে, এরপরেও মনের মধ্যে কিবর থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, লৌকিকতা থাকে, এই ডিগ্রি সার্টিফিকেটের আল্লাহর কাছে কোনো দাম নাই। বিনয়ী হতে হবে, ওই যে সাগরের মতো। আপনারা সাগর পাড়ের মানুষ বুঝবেন, বোঝাচ্ছে আমি একজন ক্ষুদ্র মানুষ, সাগরের আয়তনের তুলনায় আমি ক্ষুদ্র না? একদম ক্ষুদ্র। আপনাদের বিচে গিয়ে দাঁড়ালাম একা, বিশাল সাগরের সামনে দাঁড়িয়ে আছে। আপনার সাগরের প্রচন্ড শক্তি আছে, গর্জন আছে, আয়তনে বড়, সে আল্লাহর আরো অনেক বড় সৃষ্টি, আমি ক্ষুদ্র একটা সৃষ্টি। আমি যখন তার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, এই বিশাল সাগর দেখেন বিনয়ের সাথে আমার পা ধুয়ে দিচ্ছে। খেয়াল করে দেখেছেন সাগর কি করছে? আমার পা ধুয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আপনি দাঁড়ান সাগরের সামনে গিয়ে, সাগর আপনার পা ধুয়ে দিবে। তো বিশাল সাগর অহংকার করছে না, কিন্তু যখন আল্লাহ তাকে আদেশ করবেন যে আমার এই বান্দারা আমার আদেশ মেনে চলছে না, এদেরকে জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, তখন সাগর ঠিকই উড়িয়ে দিবে। প্রকৃতি আল্লাহর আনুগত্য করে, মানুষ করে না। ইল্লা মাশাআল্লাহ। আগর গাছ দেখেছেন? আগর আতরের গাছ দেখেছেন? কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো? সিলেট মৌলভীবাজার অঞ্চলে যাবেন, দেখতে পারবেন। আমি রিকোয়েস্ট করবো জীবনে একবার হলো দেখে আসেন। এখান থেকে একটা শিক্ষা বলি। আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময়, কারণ সেখানে শাহজালাল রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে। যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে, যেটা ইসলাম সমর্থন করে না, কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গৌর গোবিন্দ নামে একজন বাদশা ছিল, মানে সরি বাদশা না, রাজা ছিল। গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল। এ ছিল জালেম, প্রচন্ড জালেম। জুলুমের এমন কোন সেক্টর নাই যে সেটা করতো না। এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করত। কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। এর অন্যতম একটা কারণ ছিল রাজা গৌর গোবিন্দ জাদু জানতো, জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে। তো এক পর্যায়ে এই শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি তার 360 জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন। সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন, সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে। হিস্ট্রির বইগুলোতে আছে, সত্য মিথ্যা আল্লাহ জানেন। তিনি বলেছিলেন
যে আমার এই 360 জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি, সে এখানে দাঁড়িয়ে আজান দিবে। তো একজন তার মুরিদ আর কি, অনুসারী, সে দাঁড়িয়ে আজান দিয়েছিল। হিস্ট্রির বইগুলোতে লেখা আছে, আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না, আল্লাহ ভালো জানেন, যে ওই আজানের ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে, রাজা গৌর গোবিন্দের প্রাসাদ চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। প্রাসাদের যে পিলার, এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে সবই সম্ভব, সবই সম্ভব। তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম নিশান ছিল না, এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম, এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর, এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে। জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছটার নাম আগর। তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয়, বাঁশের মতোই, কোন কোন একটু মোটা হয়, কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়। গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি? তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে 2-3 বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে 3 বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে। পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে। কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে, ছোট ছোট পিসে, সেগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম। সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরা আছে ভাই? বলেন, আপনারা বলেন। গাশিয়া আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না, আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ, নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে। কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছাদ হয়ে আছে, বিগাইরি ইমাদ, কোনো স্তম্ভ ছাড়াই। অন্য সূরা আছে এটা। এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন। এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না। আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য। যতই ঘৃণা, লাঞ্ছনা, বাতিলের আক্রমণ, আগ্রাসন, সমালোচনা, গীবত, তমত যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল চুললে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে।
ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই? এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে মাটির উপর করি না? কোনোদিন তু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উট, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে, আছে না? এই সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ তারা বিসর্জন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমে উপকার করে যাচ্ছে। এই বাঁচিয়ে রেখেছে অংশটুকু আবার কাট করে দিয়ে দিও না যে সে বলেছে আল্লাহ মানুষকে বাঁচায় না, প্রকৃতি বাঁচায়। মুশকিল কথা বলা। এখন বাঁচিয়ে রেখেছে মানে কি? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে। এই প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক, এগুলোকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন। কোনোদিন আমাদের আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে তারা যায়? আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে? তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন, আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে, পাহাড় ধস হয়ে যাবে। সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও, সাগর জলোচ্ছ্বাস দিবে। যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, হবে না? জমিনকে বলেন পানি, তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক, নিচে নেমে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন। তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার, তখন তারা যাবে। আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী, উপকার করতে থাকবে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে। আল্লাহ এমন ভাবে ওদেরকে সৃষ্টি করেছে। খেয়াল করে দেখেন, তারা সবাই কিন্তু অহংকার মুক্ত। আছে অহংকার? আর যে মানুষের জন্য এত কিছু, তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার। আর অহংকারটা কি? একটু সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের নিদর্শন? নবীজি বলেছেন না, এটা অহংকারের নিদর্শন নয়। অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এ হলো অহংকারের ডেফিনেশন। আল্লাহর সত্য কি? এই যে আল কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম, এগুলোকে সে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে। এটা হচ্ছে অহংকারের নিদর্শন। একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজে অনেক সুপিরিয়র ভাবছে, অন্যরা হচ্ছে সব তেলা পোকা, ককরোচ এরকম মনে করছে। এরকম মেন্টালিটি ছিল ইবলিসের। এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী লানত করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন না। তিনি কি করেছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি ভুল করে ফেলেছেন, কিন্তু তারপরে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন। তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন। এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব, এই প্রকৃতি, মানুষ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য ইত্যাদি কি খেলার ছলে সৃষ্টি করেছেন ভাই? হাসি তামাশা করে সৃষ্টি করেছেন? নিশ্চয় আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে, আছে না? আছে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না, কথা ঠিক আছে? হুয়াল আউয়াল, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা, এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? তো কলমের আগে হচ্ছে আরশ। কলমের আগে আরশ, এবং তার কানা আরশুহু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম। সৃষ্টি করে বলেছেন উক্তুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাওহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লেখা আছে, একদম টু দা পয়েন্ট লেখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর, এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে এটা? আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান, যুক্তি, দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের 6 পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না?
এটা ঠিক আছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রাসূলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আযাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই। তা আমাদের ইমানের যে মূলনীতি, এগুলো আল্লাহ, কিতাব, আসমানি কিতাব, রাসূলগণ, পরকাল, মালায়েকা, এই যে 6টা পিলার তাকদীর, প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। দেখি নাই আল্লাহকে, বিশ্বাস করি না? আর মালায়েকা দেখি নাই, বিশ্বাস করি না? জিনকে দেখেছেন? বিশ্বাস করেন না? রূহ বা আত্মাকে দেখেছেন? বিশ্বাস করেন না? কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো বিশ্বাস করেন না? এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না, অদৃশ্য নয়? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি, তাই নয় কি? আর এই বইটা মুত্তাকিদের জন্য। তো মুত্তাকি হতে হলে, ইমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী। কথা বুঝতে পারছেন এবার? যেহেতু এগুলো মৌলিক বিষয়, ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না, তারপরেও বিশ্বাস করছেন, তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে। এই হলো একটা সংজ্ঞা ওদের। আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই 6টা পিলারে বিশ্বাস করছি না, ততক্ষণ মুমিনই হতে পারছি না, মুসলিমও হতে পারছি না। মুত্তাকি, মুহসিন হওয়া তো অনেক দূরের কথা। তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না। তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে, তাই নয় কি? তো এই শব্দটা ভালো না খারাপ? ভালো শব্দ, ভালো শব্দ অবশ্যই। কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না। তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না। আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদাম আল-আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম জানতেন না? জানতেন না। ওয়াআল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আদম, তুমি বলে দাও নামগুলো কি, তিনি বলে দিলেন। মালায়েকাদেরকে বললেন বলো নামগুলো কি, তিনি বলতে পারলেন না, তারা বলতে পারলেন না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের সেই জ্ঞান নাই, যা যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানেন। তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। সূরা কাহফ পড়ে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে? ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সূরা বাকারায় আছে, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল হাক্কু মির রাব্বিক। তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান, সত্য মিথ্যার মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড, ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এটা অবনত চিত্তে, বিনা যুক্তি, বিনা তর্ক, বিনা বিজ্ঞানে মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। এখানে যুক্তি, বিজ্ঞান, দর্শন পরের সাবজেক্ট, আগে আত্মসমর্পণ, তার নাম ইসলাম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন, যখনই বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, কি জন্য রেখে আসবো? এটা তো সায়েন্টিফিক না, কোন যুক্তিতে, কোন দর্শনে রেখে আসবো? ওখানে পানি নাই, মানুষ নাই, কি জন্য রেখে আসবো? ওই যে ইবলিস যেমন বলেছিল আমি কেন সিজদা করব, ও তো মাটির, আমি তো আগুনের। ইব্রাহিম এটা বলেছেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, বলেছেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, এর নাম ইসলাম।